হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে দ্য টেক লাভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি এক্সপেরিমেন্ট করব একটা বিষয়ে, সেটা হচ্ছে আমরা সরাসরি লাইভে দেখে নিই যে আমরা বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারি কি না, কীভাবে এবং কত টাকা আমরা ট্রান্সফার করতে পারবো সেই বিষয়টা আজকে একটু দেখে নেব। তো আমি এখান থেকে যেটা করছি, দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে আছি। তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই মুহূর্তে আবার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে 7,410 টাকা। তো আমরা জানি 500 টাকার নিচে কোনো অ্যামাউন্ট থাকলে আমরা কিন্তু এটা উইথড্র করতে পারি না এটিএম বুথ থেকে। তো দ্যাটস ওয়াই আমার 100 টাকা যেহেতু কম আছে, আমি একটু ট্রাই করে দেখব বিকাশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে এই 100 টাকা রিকভার করা যায় কি না, এবং এটা কি সাথে সাথে আসবে না কতক্ষণ পরে আসবে সেই বিষয়টিও এই লাইভ ভিডিও থেকে আমরা দেখে নিতে পারছি। তো আমি বিকাশ অ্যাকাউন্টে গেলাম। তো বিকাশের আমি অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে দেখি। আচ্ছা, 1618, ওকে। তো এখান থেকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আরও অপশনে বা মোর অপশনে গিয়ে ট্রান্সফার মানি। তো ট্রান্সফার মানিতে যাওয়ার পরে আমরা মূলত ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে দিব, তো ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করছে, আমি এখানে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে দেখি 100 টাকা নেই কি না। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমি 100 টাকা দিলে কিন্তু আমার বিকাশ এখান থেকে চার্জ করবে। আমি বুঝলাম না, বিকাশ এটা তো ব্র্যাক ব্যাংকেরই অঙ্গ, একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন তারা কিন্তু 2 টাকা চার্জ করতেছে। সর্বমোট আমি 100 টাকা পাঠালে 102 টাকা কেটে নেবে। আচ্ছা, যাই হোক, তবুও আমি একটু ট্রাই করে দেখি যে এটা যায় কি না। ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার মানি নিশ্চিত করুন। ওকে, সমস্যা নেই, 2 টাকা কাটুক। তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম এবং ট্রান্সফার মানি আমরা একটা লেনদেনের 100 টাকা দেখাচ্ছে যে বিকাশ থেকে আসলে কেটে নিয়েছে। এখন আমরা যেটা করব, এইখানে তো শো করতেছে, তো আমরা একটু আমাদের এই অ্যাপে চলে যাব। এখানে সাথে সাথে আসে কিনা একটু চেক করে দেখতে হবে। ওয়াও, এবং সাথে সাথে দেখেন সেভিংস অ্যাকাউন্টে আমার 7,500, মানে 100 টাকা চলে এসেছে। অ্যামেজিং, এই জিনিসটা আসলে খুবই ভালো লাগলো বিষয়টি, যে আমরা সবসময় জানি যে বিকাশ থেকে আসলে আমরা ক্যাশ আউট করতে পারি, ক্যাশ ইন করতে পারি, আবার যেটা করতে পারি বিল পেমেন্ট করতে পারি। এই যে এখানে গেলে, বিকাশে গেলে আমরা ডিটেলসটা দেখতে পাবো। ওকে, দেখেন এখান থেকে কিন্তু পে বিল অ্যাড মানিও করা যায়। তার মানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে, যেটা ভিসা মাস্টার কার্ড থেকে বা ক্রেডিট কার্ড থেকেও কিন্তু আমরা অ্যাড মানি করতে পারতাম, মানে বিকাশে টাকা নিয়ে আসতে পারতাম। এখন একইভাবে এই যে আরও অপশনে গেলে আমরা ট্রান্সফার মানিও করতে পারছি, এবং ইনস্ট্যান্ট সাথে সাথে দেখেন আমার কিন্তু বিকাশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা চলে এসেছে, ট্রান্সফার হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।